পছন্দের পায়েস বানিয়েছি। আয় তাড়াতাড়ি খেয়ে নে তো দেখি। না মা, আমি খাবো না। যতক্ষণ পর্যন্ত বাবা আমাকে ফোন কিনে দিবে না, আমি ততক্ষণ কিচ্ছু খাবো না মা। বাবা কনক, তুই ফোন নিবি? এ তো ভালো কথা। তুই তো আর ওই টুকির মতো ছোট লোকের সন্তান নোস যে তোকে আমরা ফোন কিনে দিতে পারবো না। তোর বাবা কাজ থেকে ফিরে আসুক, আমি তোর বাবাকে বলবো তোকে একটা দামি ফোন কিনে দিতে। এখন তুই খেয়ে নে তো দেখি। আমি ফোন নিব? কি মজা কি মজা! আমি বনের পাখিদের দেখিয়ে দেখিয়ে ফোন চালাবো। বনের সব পাখি তো গরিব ছোট লোক, ওরা তো কখনো ফোন চোখেই দেখেনি। আমি ওদের দেখিয়ে ফোন চালাবো আর অনেক আনন্দ করব। এসব কথা বলে কনক খেয়ে ঘুমিয়ে পড়ে। আর কিছুক্ষণ পর কালু কাক কাজ শেষে বাড়ি ফিরে আসে। কাকলি, আমাদের ছেলে কি খেয়ে ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ গো, অনেক ঘুমিয়ে পড়েছে। জানো কালু, আমাদের ছেলে ফোন নিবে, তাই আজ আমার কাছ থেকে ফোন নেওয়ার বায়না ধরেছে। ফোন নিবে? কিন্তু কনক তো এখনো অনেক ছোট, আর টুকিকে তো ফোন নিতে দেখিনি। ওই টুনি তো অনেক গরিব পাখি, ওর তো নুন আনতে পান্তা ফুরোয়। ও ফোন কিনে দিবে কি করে বলো তো শুনি? তুমি কাল সকালে কনকে ফোন কিনে দিবে, বুঝেছো? আমি আর কোনো কথা শুনতে চাই না। এরপর কালু কাক কাকলিকে আর কিছুই বলে না। সকাল হতে কনককে নিয়ে কালু কাক ফোনের দোকানে যায় ফোন কিনতে। দাদা, এখানে কি ভালো ফোন পাওয়া যাবে? হ্যাঁ দাদা, এখানে স্মার্ট ও বড় বড় ফোন পাওয়া যায়। আপনি কেমন ফোন নিতে চান বলুন আমাকে। বাবা, আমি বড় স্মার্টফোন নিতে চাই। ও আচ্ছা, এই নাও বড় স্মার্টফোন, এর দাম 15,000 টাকা। এরপর কালু কাক 15,000 টাকা দিয়ে কনককে বড় স্মার্টফোন কিনে দেয়। আর ফোন নিয়ে যাওয়ার সময় পথেই টুনির সঙ্গে কালুর দেখা হয়। কালু দাদা, তুমি কোথায় গিয়েছিলে? আর এই ব্যাগে কি আছে? আমি কনককে নিয়ে ফোন কিনতে গিয়েছিলাম। আমার একমাত্র ছেলে আমার কাছে আবদার করেছে, তাই আমার ছেলেকে বড় একটা স্মার্টফোন কিনে দিয়েছি। এই দেখ টুনি, কত বড় ফোন! তুই তো কখনো এত বড় ফোন চোখেই দেখিসনি। হা 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 হা। ফোনটা তো অনেক সুন্দর, কিন্তু তোমার ছেলের তো এখনো ফোন চালানোর বয়স হয়নি। এই বয়সে ছেলেকে ফোন কিনে দিয়েছো? দেখো আবার তোমার ছেলে যেন খারাপ পথে না চলে যায়। শোন টুনি, আমি তোর কাছ থেকে কোনো জ্ঞান শুনতে চাই না। আমার ছেলের ফোন দেখে তোর হিংসে হচ্ছে, তাই না? তাই তো তুই এসব কথা বলছিস। কাকুলি ঠিক কথাই বলে, তুই একটা ছোট লোক। তোর মতো ছোট লোকের সাথে কথা বলে আমি সময় নষ্ট করব না। বাবা কনক, চল তো তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। কালু দাদা, আমি তোমাকে ভালো কথাই বলছি, আর তুমি আমাকে ছোট লোক বলে অপমান করলে এত অহংকার ভালো নয়, বুঝেছো? একদিন তুমি ঠিক বুঝতে পারবে। এইসব কথা বলি টুনি সেখান থেকে চলে যায়। আর কালু কাকু কনক ফোন নিয়ে বাড়ি চলে যায়। কালু, তোমরা এসেছো? কই দেখি তো আমার কনক সোনার ফোন কেমন কিনেছো। এই নাও মা, দেখো আমার ফোনটা কত বড়। টুনি আন্টি তো আমার ফোন দেখে কত আজেবাজে কথা বললো। ও মা, এত সুন্দর ফোন! ও তো ছোট লোক, তাই ওর তোর ফোন দেখে গা জ্বালা করছে। বুঝতে পারিসনি? ওই শয়তান টুনির তো খেয়ে আর কোনো কাজ নেই, তাই অন্যকে জ্ঞান দিয়ে বেড়ায়। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ। মা, আমি এখন ফোন নিয়ে বনের সবাইকে দেখিয়ে বেড়াবো আমি যে ফোন কিনেছি, তা বনের পাখিদের তো জানাতে হবে। এরপর কনক ফোন নিয়ে ঘরের বাইরে যায়। আর বনের পাশে নদীর ধারে টুকি পারুল বল দিয়ে খেলা করছিল। সেখানে কনক আসে। টুকি, এই দেখ আমার ফোন। আমার বাবা আমাকে কত বড় ফোন কিনে দিয়েছে। তোর মা তো গরিব পাখি, তোকে কখনো এমন ফোন তোর মা কিনে দিতেই পারবে না। আমি এখন অনেক ছোট, আমি কেন ফোন কিনবো রে মায়ের কাছ থেকে? হ্যাঁ, আমার ফোন চাই না, বুঝতে পেরেছিস? আমি যখন বড় হব তখন আমি চাকরি করে নিজের টাকায় ফোন কিনবো। এসব কথা বলে টুকি আর পারুল আবারও বল খেলতে শুরু করে। আর কনক ফোন নিয়ে নদীর ধারে বসে ফোন দেখতে থাকে। আর পারুল যেই না বলটা টুকির দিকে ছুঁড়ে মারে, টুকির হাত ফসকে বলটা কনকের হাতে গিয়ে লাগে। আর ফোনটা নদীর পানিতে পড়ে যায়।
আমার ফোন। টুকি, তুই আমার ফোন পানিতে ফেলে দিলি। দাঁড়া, আজ তোর কি হাল আমি করে দেখ। আমার মা বাবাকে গিয়ে তোর কথা বলে দিব। আমার 15,000 টাকার ফোন তুই পানিতে ফেলে দিয়েছিস। শয়তান টুকি, আমার সাথে ফোনটা নষ্ট করে দিলি। এরপর কনক কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসে। বাবা কনক, তুই বন থেকে ফিরে এসেছিস? এ কি, তুই এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে রে বাবা, বল আমাকে। মা, মা, ওই শয়তান টুকি আমার ফোন পানিতে ফেলে দিয়েছে মা। কি, ওই টুকির এত বড় সাহস আমার ছেলের ফোন পানিতে ফেলে দেয়? আজ মা মেয়েকে উচিত শিক্ষা দিব। আমার সোনার টুকরো ছেলের চোখে পানি এনেছে, আজ বুঝবে মজা। এরপর কাকলি ও কনক দুজনে টুনির বাড়িতে যায়। টুনি, আয় শয়তান টুনি, কোথায় লুকিয়ে আছিস? তাড়াতাড়ি বেরিয়ে আয় বলছি হারামজাদি। কি হয়েছে কাকুলি দিদি? এভাবে আমার বাড়িতে এসে চিৎকার করছো কেন? এমন ভাব করছিস মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানিস না। তোর মেয়ে টুকি যে আমার ছেলের 15,000 টাকার ফোন পানিতে ফেলে দিয়েছে, সেটা বুঝি তুই জানিস না? তোকে এখন আবার নতুন করে বলতে হবে নাকি? তুমি কি বলছো কাকুলি দিদি? টুকি কনকের ফোন পানিতে ফেলে দিয়েছে? টুকি, এই টুকি, বাইরে আয় তো। কি হয়েছে মা? তুমি আমি কিভাবে ডাকছো কেন? তুই নাকি কনকের ফোন পানিতে ফেলে দিয়েছিস? আসলে মা, আমরা বনে খেলছিলাম, তখন কনক ফোন নিয়ে নদীর ধারে বসেছিল, আর বলতে গিয়ে কনকের হাতে লাগার কারণে ফোনটা পানিতে পড়ে যায়। এতে আমার দোষ কোথায় বলো? এই হারামজাদি, মিথ্যে কথা বলছিস কেন? হ্যাঁ, আমার ছেলের ফোন কিনে দে, নয়তো টাকা দে, না হলে তুই মা মেয়েকে আমি বন ছাড়া করবো। এমনিতে তোর মতো ছোট লোক পাখি এ বনে না থাকাই ভালো। তোরা হলি এ বনে আবর্জনা, তোদের দেখলে গা ঘিনঘিন করে, তাই আর গায়ে হাত তুললাম না, বুঝেছিস? ভালোই ভালোই আমার ছেলের ফোন কেনার টাকা দিয়ে দিস, এই বলে দিলাম। কাকলি টুনিকে টাকার হুমকি দিয়ে টুনির বাড়ি থেকে চলে যায়, আর টুনি ভীষণ চিন্তায় পড়ে যায়। টুকি, মারে, আমি এখন এত টাকা কোথায় পাবো? কালু দাদার কাকুলি দিদির মতো খারাপ আর অহংকারী পাখি তো এমন আর কেউ নেই। ওরা টাকা জন্য সব করতে পারে। আমার যে ভীষণ ভয় করছে রে, ভীষণ ভয় করছে। এরপর টুনি উপায় না পেয়ে তার ঘরের কষ্ট করে কিনা আলমারিটি বিক্রি করে দেয়, আর সেই টাকা নিয়ে টুনি কাকুলির বাড়িতে যায়। কাকুলি দিদি, এই নাও তোমার টাকা। তা এত তাড়াতাড়ি এতগুলো টাকা কোথায় পেলি রে টুনি? চুরি করেছিস নাকি আবার? আমি টাকা চুরি করতে কেন যাব বলো তো? আর চুরি করলেও তোমার টাকা তো চুরি করিনি। তুমি টাকা চেয়েছো, আমি তোমাকে টাকা দিয়ে গেলাম। এরপর টুনি কাকুলিকে টাকা দিয়ে সেখান থেকে চলে যায়, আর কালো কাক কনককে আবার একটা নতুন ফোন কিনে দেয়। আর কনক ফোন পেয়ে খেলাধুলা খাওয়া দাওয়া সব বাদ দিয়ে সারাক্ষণ ফোন নিয়ে বসে থাকে। আর একদিন কালো কাকের বাড়িতে পুলিশ আসে। এটা কি কনকের বাড়ি? হ্যাঁ পুলিশ বাবু, এটা কনকের বাড়ি। কিন্তু আপনারা আমাদের বাড়িতে কেন এসেছেন? কনক আমাদের ছেলে। কনক কি করেছে পুলিশ বাবু? কনক অনলাইনে জুয়া খেলেছে, ওকে আমরা ধরে নিয়ে যেতে এসেছি। অনলাইনে জুয়া খেলেছে, কিন্তু কনকের কাছে তো কোনো টাকা নেই। আপনি আপনার অ্যাকাউন্ট চেক করে দেখুন, তাহলে সব বুঝতে পারবেন। এরপর কালু কাক ফোন নিয়ে অ্যাকাউন্ট চেক করে। কাকুলি, আমার অ্যাকাউন্টে তো জিরো ব্যালেন্স, আমার সব টাকা শেষ। এখন আমরা কি করব কাকুলি? টুনি, তুই ঠিক কথাই বলেছিলি। আমি তোর কথায় কান না দিয়ে তোকে অনেক অপমান করেছি, তোকে ছোট লোক বলেছি। আজ আমাদের অহংকারের জন্য আমরা সব হারালাম। অহংকারই পতনের মূল। আজ তো আমি বুঝতে পারছি। তুই আমাকে ক্ষমা করে দিস টুনি। কালু দাদা, এখন বুঝে আর কি হবে? তোমার ছেলেকে তো পুলিশ ধরে নিয়ে গেছে। এখন কেঁদেও আর কোনো লাভ হবে না। সময়ের কাজ সময়ই করতে হয়, না হলে এমনটাই হয়। বুঝতে পেরেছো? আমার কাছে ক্ষমা চাইতে হবে না। তোমরা যেমন কর্ম করেছো তেমনি ফল পেয়েছো।
হ্যাঁ টুনি, তুই ঠিক কথাই বলেছিস। আজ থেকে আমরা আর অহংকার করব না, তোদের মতো সৎ পাখি হব, কোনো অন্যায় কাজও করব না। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। কি ব্যাপার যোগ্য, এত সকালে না খেয়ে কোথায় যাচ্ছো? আর তোমাকে এত অস্থির লাগছে কেন? বনে কিছু হয়েছে নাকি? বনে কিচ্ছু হয়নি, তবে আমি তাণ্ডব ঘটাবো। ওই ব্যাটা তোতা কালকে আমাকে খাজনা দিতে চেয়েছিল, কিন্তু আমি নেইনি। আজ আমি খাজনার পরিবর্তে ওর বাড়ি ভিটাটা লিখে নিব। পথ ছাড়ো। এভাবে পাখিদের ওপর জুলুম অত্যাচার করো না, ওদের অভিশাপ লাগবে। আমাদের তো অনেক সম্পত্তি আছে, ওগুলো নিয়ে সুখে থাকার চেষ্টা করো। চুপ করো, আমি কোনো কথাই শুনতে চাই না। গরিবদের অভিশাপ আমার কিছুই করতে পারবে না। যা ইচ্ছা করো, নিজের ভালো পাগুলো বোঝে। তোমাকে সাবধান করার দায়িত্ব তাই করলাম। আর হ্যাঁ, কোথায় যাচ্ছো? খেয়ে যাও। আমার এখন খাবারের ক্ষুধা লাগেনি, আমার জমির ক্ষুধা লেগেছে, বুঝেছো? আমি আসলাম। যজ্ঞ বাড়ি থেকে বেরিয়ে তোতার বাড়িতে আসে। তোতা যজ্ঞকে দেখে ভয় পেয়ে যায়। কি ব্যাপার রে? আমার হুকুম অমান্য করার সাহস তোকে কে দিয়েছে? কাল কেন যাসনি আমাকে খাজনা দিতে বল? কথা দিয়ে কথা না রাখার শাস্তি তুই পাবি, কিন্তু তার আগে আমাকে খাজনার টাকা দে বলছি। দাদা, ক্ষমা করো, আমি কালকে যে টাকাগুলো খাজনা দিতে চেয়েছিলাম সেগুলো হারিয়ে ফেলেছি। আমাকে আর কয়েকটা দিন সময় দাও, আমি সব টাকা পরিশোধ করে দিব। তোকে আর আমি একটা সুযোগও দিব না। তোর কোনো বাহানা শোনার সময় আমার নেই। খাজনার পরিবর্তে আজ থেকে তোর এই বাড়িটা আমার। তোর সব প্রয়োজনীয় জিনিস নিয়ে কেটে পার এখান থেকে। দাদা, এমন করো না, তুমি যা বলবে আমি তাই করব। তবু এত বড় শাস্তি দিও না, এই ভিটেটাই আমার সম্বল। যদি এটা কেড়ে নাও তাহলে আমি আমার স্ত্রীকে নিয়ে কোথায় যাব? দয়া করো দাদা, আমি সবকিছুর বিনিময়ে তোমার গোলাম হয়ে থাকবো। দাদা, তোমার গোলাম হয়ে থাকবো। কি বললি? আমার গোলাম হয়ে থাকবি? তবে বেশ, আজ থেকে তুই আমার গোলাম। আমি যা বলবো তাই করবি, আর সব সময় আমার সাথেই থাকবি। আমার কথা অমান্য করলে তোর সব কিছু কেড়ে নিব। না দাদা, অমান্য করব না, কখনোই করব না। বেশ, তাহলে চল আমার সাথে বিউটির বাড়িতে। ওর মাছের পুকুরটা আমার বেশ পছন্দ হয়েছে, ওর পুকুরটা ওর কাছ থেকে কেড়ে নিব। টোনার যজ্ঞ উড়ে বিউটির কাছে আসে। বিউটি তখন তার পুকুরের মাছ দিয়ে খাবার দিচ্ছিল। বিউটি যজ্ঞকে দেখে বলতে থাকে, মোড়ল দাদা, তুমি তুমি এখানে কি মনে করে এলে? কোনো দরকার কি? হ্যাঁ দরকার তো। তোর পুকুরের ওপর আমার নজর পড়েছে, আমাকে তোর পুকুরটা দিয়ে দে। কি বলছো কি দাদা? এই পুকুরের মাছ বিক্রি করেই আমার সংসার চলে। তুমি বনের অন্য সব পাখিদের মতো আমাকে পাওনি। আমি তোমার কথায় ভয় পাবো না। আমাকে জোর করলে আমি তোমার নামে পুলিশে বিচার দিব। কি বললি? আমাকে হুমকি? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। আজ পর্যন্ত কেউ আমার সাথে জোর গলায় কথা বলেনি, তোকে তো আজ আমি মেরেই ফেলবো। এই বলে যজ্ঞ বিউটিকে পুকুরের পানিতে ডোবাতে থাকে। বিউটি ছটফট করতে করতে দম বন্ধ হয়ে মারা যায়। বিউটির মৃতদেহ দেখে তোতা বেশ ভয় পায় আর বলতে থাকে, দাদা, এটা কি করলে? মেরে দিলে, বিউটিকে মেরে দিলে দাদা। চুপ কর, বেশি কথা না বলে এই দেহটাকে মাটিতে পুঁতে রাখ। আজ থেকে এই পুকুর আমার। হা 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 হা। তোতা আর কিছু না বলে যজ্ঞর কথা মতো বিউটির দেহটাকে পুকুরের কাছেই মাটিতে পুঁতে রাখে। এইভাবে আরো কিছুদিন কেটে যায়। মোড়ল যজ্ঞ বনের পাখিদের কাছ থেকে জোর করে তাদের জমি জমা কেড়ে নিতেই থাকে। এদিকে বিউটিকে মেরে ফেলার কারণে বিউটি পেতনি হয়ে ফিরে আসে। আমি ফিরে এসেছি। শয়তান যজ্ঞ, তোকে আমি ছাড়বো না। আমি এই পুকুরের মাছের সাথে সাথে তোকেও খেয়ে ফেলবো। আমার বড্ড ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি মাছ খেতে শুরু করি। এই বলেই মাছ খেকো পেতনি পুকুরের সামনে এসে দাঁড়ায়।
আর তার হাত লম্বা করে পুকুর থেকে মাছ তুলে খেতে থাকে। আর এইভাবে খেতে খেতে পুকুরের সব মাছ শেষ করে ফেলে। এই পুকুরে মনে হয় আর কোনো মাছ নেই, পেট ভরে গেছে। যাই, গাছের ডালে গিয়ে একটু বিশ্রাম নেই। তোতা, তাড়াতাড়ি জাল ফেলে পুকুরের সব মাছ তুলে ফেল। আজ মাছ বিক্রি করে অনেক টাকা পাবো। মাছ বিক্রির টাকায় আমি অনেক ধনী হব। তোতা পুকুরে জাল ফেলতে থাকে, কিন্তু জালে একটা মাছও ওঠে না। দাদা, সেই কখন থেকে জাল ফেলছি, কিন্তু একটা মাছও উঠছে না। আমার মনে হচ্ছে পুকুরে কোনো মাছই নেই। কেউ হয়তো তোমার পুকুরের মাছ চুরি করেছে। কর এত বড় সাহস, আমার পুকুরের মাছ চুরি করে? ওই চোরকে সামনে পেলে একদম বলি দিব। তখনই পেতনি যজ্ঞুর সামনে আসে। আমি আমার পুকুরের মাছ খেয়েছি, তাতে তোর কি রে? আমি চোর নই, বরং তুই খুনি। আমি প্রতিশোধ নিতে এসেছি, তোকে আমি মেরে শেষ করব। ওইসব বড় বড় কথা পরে বলিস, আগে তুই বল তুই কে? আমাকে চিনতে পারিস না? আমি হলাম বিউটি, বিউটির আত্মা। আমি পেতনি হয়ে ফিরে এসেছি, শুধু তোকে মারার জন্য রে, মারার জন্য। বেঁচে থাকতেই আমার কোনো ক্ষতি করতে পারিসনি, মরিকে পেতনি হয়ে আবার কি ক্ষতি করবি? তুই আমার পুকুরের মাছ খেয়েছিস, তোকে আমি ছাড়বো না। এই তোতা, মশালে করে আগুন নিয়ে আয়, এই পেতনিকেও মারবো। তোতা ভয়ে ভয়ে একটা মশাল জ্বালিয়ে নিয়ে এসে যজ্ঞুর হাতে দেয়। যজ্ঞ কিছু না বলেই মশালটা পেতনির গায়ে ছুঁড়ে মারে। পেতনি কিছু বুঝে ওঠার আগেই ওর পুরো শরীরে আগুন ছড়িয়ে পড়ে। পেতনি চিৎকার করে বলতে থাকে, শয়তান, তুই আবারও আমার ক্ষতি করলি, আমি ছাড়বো না।